মর্নিং। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ভালো আছি। ভালো আছো? এখানে রুটি আলু ভাজি হয়েছে, এখানে চা এটা আছে, রুটি কোটোর মতো বিস্কুট আছে, মুড়ি আছে, চানা আছে। সারফারাজের আব্বু আবার বাজারের দিকে গিয়েছে এই পানিতে কি খাবে বলে জানি না। তো তুমি কি করছো এখন? আমি হুম? আমি বসে রয়েছি। বসে আছো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই যে এদিকে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। শেষ পর্যন্ত দেখতে থাকো। সারফারাজ, কোথায় যাচ্ছ? ছাদে যাচ্ছ? চলো। এই টিন আমাদের সারা রাত ঘুমাতে দেয় না, বিশেষ করে যেদিনকে হাওয়া হয়। ঘটাম ঘটাম করে আওয়াজ হবে, দেখবে? হ্যাঁ, খুলতে না খুলতেই ছাদে চলে এসেছি। মেঘলা মেঘলা করেছে আজকে প্রচুর, জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে তো। সেই দেখো ফুলের টবগুলো কি অবস্থা। এই দেখো কচি ফুলের টবগুলো কি অবস্থা। আর এইদিকে সেই দিকে অবস্থা। আর এইদিকে এই যে আম শক্তটা দেখি কি অবস্থা এর। গদগদ করছে, এখন শুক্তো হওয়ার অনেক দেরি আছে। আম শক্ত, ঠিক আছে। আমগুলো কাঁচা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি যাতে তার ভিতরে মশলাটা ভালোভাবে যায়। এই যে এইগুলো রোদে শুকিয়ে এনেছি, এনে তারপরে আমগুলো ছিদ্র করি। আর এখানে হচ্ছে আমের আর আচার বানাবো, সেই মশলাটা হাতে মানে শিলে পারলে মিক্সার গ্রাইন্ডারে দিতে পারতাম কিন্তু দেয়নি, এখানেই করেছি নিয়েছি। আর এই যে এই দিকে হচ্ছে আমটা কষা, মানে এটা একটা অন্যরকম আচার। এটা কড়াইতে গরম আগুন তেলে ফুটিয়ে এটাকে আম কষিয়ে নিতে হবে, নিজের তেলটুকু বেশি থাকবে সেইটাই আমের আচারে দিয়ে দিতে হবে। তো এই যে দিয়ে দিয়েছে সব রকম মশলা, আর তার সঙ্গে দিতে গোটা গোটা মরিচ বা কাঁচা লঙ্কা বলা যায়, সবগুলো দিয়ে দিয়েছে, দিয়ে কষানো করছে। মানে এখন আমটা পুরো সিদ্ধ হয়নি, তবে হাফ সিদ্ধ হতে এখন অনেক লেট আছে। সিদ্ধ হলে তবেই আমরা বয়মে ঢেলবো। আমের আচারের ফাইনাল লুকটা রোদ খাইয়ে তবেই আমি তোমাদের দেখাচ্ছি কি পরিমাণ। এটা তেঁতুল ছিল, এটা আমি আচার বানাবো বলে এনেছি, কিন্তু এখনও আচার হচ্ছে না। রোদ দিয়েছি আর শুকিয়ে গেছে, এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে তবে একটা আচার বানাতে হবে, সেটাও আমি সবাইকে শেয়ার করব। আর এই যে আমের আচারটা, এখানে এটা মানে বয়ম ছিল না, তাই কাঁচের জগ অনেকটাই আমার বেশি, সেই জন্য জগটাই করে নিয়েছি। জাস্ট উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি কারণ হাওয়াটা যাতে না ভিতরে যায়। আর এটা করছো সারপ্রাইজ, তুমি কি করছো? হ্যাঁ, না না না, আন্টি আসবে না। হ্যাঁ, দরজা বন্ধ করো না, মামবে। কই ওরা টিম কয়ে আসছো? আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে ঘন্টাখানেক আমাদের অপেক্ষা দাঁড়াতে হয়েছে। গাড়িতে এসেছিল কি জানি, ড্রাইভার চালাচ্ছিল না, তো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, হাত পাতা খাওয়া করতে হচ্ছিল। কারণ দেখতে পাচ্ছ কী পরিমাণে মিছিল যাচ্ছে, যে মিছিলে আমাদের পথটা পুরো বন্ধ করে রেখেছিল। আমরা যদি সোজা রাস্তা যেতাম তখন আমরা গাড়িটা ঢুকিয়ে দিতাম, যেহেতু আমরা টার্ন সাইডে যাবো সেই জন্য আমার সারফারাজ লেখাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ, একদম ভদ্রতা, একদম এত সুন্দর সেটা বলার মতো না। তবে একটা ওর মানে জিনিস খারাপ লক্ষ্য করছি, সেটা হচ্ছে সারফারাজ লিখতে বসে দেখো কিভাবে শুয়ে পড়ে লিখছে, দেখতেই পাচ্ছ। টেবিল দিয়েছি না হবে না, ও যতটুকুই লেখা কমপ্লিট করেছে এরকম শুয়ে শুয়ে। স্কুলের HW কাজ দিয়েছিল, দেখাচ্ছি আপনাদের সবাইকে। এই যে ওর হাত স্কুলের খাতা, মানে এটা 9, দেখতে পাচ্ছ, এগুলো সবই শুয়ে শুয়ে কমপ্লিট করেছে। ওর একটা গুণ খারাপ, ও পড়াশুনো করবে যাই করবে শুয়ে শুয়ে করবে, বসে বসে করতে চায় না কো। তা যাক, যেভাবে করে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ ওর পছন্দটাই, মানে ও পড়াশুনো করছে এটাই আলহামদুলিল্লাহ। মানে আমার কথা শুনে, দেখতেই পাচ্ছ স্কুলে HWর কাজ দিয়েছিল, মানে 20 পাতা, সবে 12 পাতা না 13 পাতা হলো, এবং একটুকু বাচ্চা এতটুকু লিখছে, এতে আলহামদুলিল্লাহ। এই দেখি সারপ্রাইজ। আবার এদিকে এক্সট্রা যেটা আমি বাড়ির কাজ করাই সেটা করাচ্ছি, মানে ওর লেখাটা ওকে কমপ্লিট করাচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেক দিন পর আজকে ঘরটা দেখাতে আসলাম। আমার একটা গাছ একদম অবস্থাপন্নতার খারাপ, আর এই গাছটা একটু সুন্দর মতো আছে, কিন্তু এর জায়গাটা বড় প্রয়োজন, ছোট জায়গার ভিতরে হয়েছে বলে একটু কুঁকড়ে মতো যাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ কী অবস্থা, আমি ভেবেছিলাম এই গাছটা আর হবে না,
কিন্তু তারপরে দেখলাম না একটা কচি পাতা ছেড়েছে, মানে এর এখনও বাঁচার আশা আছে। আসলে যত্ন হাব্বানি এটা হয়ে গেছে। আর এই যে আমি এখন ঘরে থাকি না, অবশ্যই খুব গরম পড়ছে, আমরা এখন বাইরে থাকি। আর এই যে একটু জিনিসপত্র চেঞ্জ না করলে কি জানো তো, টাইলসের ঘর নিচে একটু দাগ হয়ে যায়, সেই জন্য আমি সবসময় জিনিস একটু এদিক সেদিক করি। আর এই যে এদিকটা এই হয়েছে, আর একজন রাগ দেখিয়ে খুব বোকার মতো বসেছিল, তা সেই ভেবে আমি ক্যামেরাটা করেছি। আর এখানে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, তো আমি সেটার সাউন্ডটা দিলাম না। আশা করি ভালো লাগবে ভিডিওতে। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।